দর্শক সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং ইসলামী ছাত্র শিবিরের এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীতে রাজপথে নেমে এসছে এবং তারা হচ্ছে ফিলিস্তিনির পক্ষে হচ্ছে যে মুক্তির লাভে হচ্ছে তারা তাদের এই কর্মসূচি পালন করছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই কর্মসূচি থেকে এবং সেখানে তারা হচ্ছে তাদের এই কর্মসূচি পালনের জন্য এই মুহূর্তে রাজপথে নেতা কর্মীরা নিয়ে এই মুহূর্তে রাজপথে যুক্ত আছেন এবং তারা তাদের ফিলিস্তিনের পক্ষে মুক্ত করতে তাদের এই কর্মসূচি পালন করে এবং তারা প্রোটেস্ট এগেইনস্ট দ্য ওপেনিং দ্য কিলিং দ্য এবং গাজা অ্যান্ড ওপেনিং দ্য ইসরায়েল ফোর্সেস এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচিতে এবং সেখানে সরাসরি তারা নেতাকর্মীরা কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আজকের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং তারা জানান দিচ্ছেন যে তারা বিশ্ব মুসলিমদের উম্মার পাশে তারা আছেন এবং তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা রাজপথে আবারও সক্রিয় হচ্ছেন এবং সব কিছু মিলে বলা চলে যে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ঢাকা সিটির অর্থাৎ মহানগরের যে নেতাকর্মীরা তারা কিন্তু আজকে এখানে যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে তাদের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা মহানগরে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছে এবং এবং যদি বলা চলে যে ফিলিস্তিনি যে মুসলিমদের উপরে যে ইসরায়েলি যে আগ্রাসন চলছে সেই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং এখন পর্যন্ত বলা চলে যে ফিলিস্তিনের যে নির্মম অত্যাচার নির্বিচার চলছে এবং সেটির প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক ইসলামিক সংগঠনগুলো কিন্তু তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু ফিলিস্তিনের পক্ষে বিভিন্নভাবে তারা সমর্থন যোগানোর চেষ্টা করছে এবং এখন পর্যন্ত বলা চলে যে সকল রাজনৈতিক দলগুলো কিন্তু ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিচ্ছে এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে এবং এখানেও কিন্তু তারা আজকে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে যে আগামী ফিলিস্তিনিকে মুক্ত করতে এবং স্বীকৃত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি ঘোষণা করতে এবং এখানে আমরা দেখছিলাম যে মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং ফিলিস্তিনের পক্ষে তারা যে আজকের এই স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকের এখানে বিক্ষোভ কর্মসূচিতে তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবির তাদের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে বলতে চাচ্ছেন যে তারা ফিলিস্তিনি পক্ষে রয়েছেন এবং ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবি জানাচ্ছেন এবং এছাড়াও আমরা দেখেছি যে এই ফিলিস্তিনি গত বছর থেকে যে আগ্রাসন শুরু হয়েছে এবং ফিলিস্তিনের উপর যে হামলা চলেছে বিশেষ করে আল আকসা মসজিদে যখন নামাজরত অবস্থা মুসল্লিদের উপর আক্রমণ চলেছে এবং সেই আক্রমণের প্রেক্ষিতে কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নে প্রেক্ষিতে কিন্তু প্রতিবাদ জানিয়ে কিন্তু সকল রাজনৈতিক দলগুলো ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাচ্ছে অর্থাৎ বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি হিসেবে ফিলিস্তিনের পক্ষে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু রাজপথে এসেছে এবং এখানে আমরা একটা জিনিস একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গত নির্বাচনের পর থেকে কিন্তু অনেকটা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকটা হতাশা কাজ করলো কিন্তু এখন ধীরে ধীরে তারা তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো শক্তিশালী করে তুলছে এবং যারা বিভিন্ন যে ইস্যুগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজপথে তারা নেমে আসছে এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য
এবং আমরা যদি এখানে আপনাদের পুরো এলাকাটা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এই মিছিলে যুক্ত হয়েছেন। এবং এখন পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচির মিছিল তারা মিরপুর 10 নম্বর থেকে শুরু করে কাজীপাড়া পর্যন্ত তাদের এই কর্মসূচি পালন করে এবং এখানে তারা অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন ফিলিস্তিনি মুসলমানদের উপরে দখলদার ইসরায়েল বাহিনী কি হামলা চালিয়েছে, কি নির্যাতন চালিয়েছে। ইতিমধ্যে তারা আমাদের 35,000 ভাই বোনকে অন্যায়ভাবে হত্যা করেছে। 78,000 ভাই বোন তাদের হামলায় আহত পঙ্গুত্ব বরণ করেছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ সব দিক থেকে আমাদের ভাইরা নির্যাতনের শিকার হয়েছে। একজন মুসলমান হিসাবে আমরা নিশ্চুপ থাকতে পারি না। আপনারা দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনের ভাইরা গাছের সবুজ পাতা এবং ঘাসের স্যুপ বানিয়ে ইফতার করেছে। আপনারা আরো দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনের শিশুরা মৃত্যুবরণ করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশবাসীর প্রতি আহ্বান জানায়, ইসরায়েল ও তার দোসর আমেরিকা এবং ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে সকল সময় আন্দোলন গড়ে তুলতে হবে। তাদের সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ভারতের এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা দেখেছেন গোপনে ইসরায়েলি বিমান বাংলাদেশে এসে আবার গোপনে চলে যায়। যারা আমাদের দেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়নি তারা কেমন করে এই দেশে আসে, এর খোলাসা, এর বিরোধের গল্প জনগণের সামনে খোলাসা করতে হবে। আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী সরকার ইসলামের বিপক্ষে কাজ করছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, ইসলামের জন্য আন্দোলন করে তুলতে হবে। সর্বোপরি ফিলিস্তিনি মুসলমানের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আমরা যে সাহায্য করতে পারিনি এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সমাবেশ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে একটু থাকেন, ওদেরকে দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি এখন দেখানো। দর্শক আমরা এবং এই মুহূর্তে কিন্তু তারা শিবিরের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে মিছিল ছেড়ে সবাই চলে গেছেন এবং এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।